थामजि अक्टोबर सालमारी सांग्रं सालो साजरानी दामनई सती थामजि तामानी जराओ सालथां हांखरबाय खबजाक हेजामारा सुरेन्द्रनगर इंग्लिश मीडियम एच रोंनकनी थोंखलाओ हास्टे बेरेमनी बलं मालमातानी हाती पालाइजाखा ओ पान्दानो जाति कथार मचुंगै जेंगिरिखा बलं तांबेदिकनी मंत्री अनिमेश देबबर्मा नारवाय अक्रा अंगै मानजाखा मंत्री बृषकेतु देबबर्मा तेबो मानजाखा ईएम रवीन्द्र देबबर्मा आबनो कारे बलं तांबेदिकनी गोरों थाइनि अजामारकबो मानजाखा ओ सालो তারপর ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত আমরা বরণ করে নেব পিসিসিএফ এন্ড Honorable Chairman of Hyderabad BAC, Sri Thomas Sambhav. এরপর আমরা বরণ করে নেব অনুষ্ঠান মঞ্চে আসীন অন্যান্য অতিথিরা আমাদের উদ্বোধক মহাশয়কে সহযোগিতা করবে। সবাইকে বলবো জোরে করতালি দিয়ে অভ্যর্থনা জানাতে। খুবই সুন্দর একটি মুহূর্ত আমরা উদযাপন করে চলেছি। রাজ্যস্তরীয় আমরা প্রথমে বরণ করে নিলাম আমাদের মঞ্চে আসীন আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধক শ্রীযুক্ত অনিমেষ দেববর্মা মহাশয়কে। আমরা রিসা পরিয়ে ফুলের তোড়া দিয়ে এবং বাইসনের তালি মারো। প্রথমেই ওয়াইল্ড লাইফ উইক দিবসে রাজ্যের সমস্ত অংশের মানুষ, রাজ্যের জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ওয়াইল্ড লাইফ উইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরায় যদি আমাদের পরিবেশকে রক্ষা করতে হয়, বন্যপ্রাণীকেও আমাদের রক্ষা করতে হয়। বন্যপ্রাণী মানেই বনে যে সমস্ত প্রাণী থাকে, সাপ থাকে, হাতি থাকে, বাঘ ইত্যাদি। আমাদের ত্রিপুরায় প্রায় 100টিরও বেশি প্রজাতি বন্যপ্রাণী বনে পাওয়া যায় এবং বাইসন বা চশমা বাদর যে সমস্ত এই সমস্ত বন্যপ্রাণী যেটাই আমাদের রাজ্যে আছে এগুলোকে সংরক্ষণ করতে হবে। অনেক সময় আমরা ভাবতে পারি না যে বন্যপ্রাণীর ভূমিকা কী, পর্যাবরণ রক্ষায়, পরিবেশকে রক্ষায় তাদের ভূমিকাটা কী। আসলে সমস্ত এই ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য আমরা সমস্ত প্রাণী পৃথিবীতে একে অপরের উপর নির্ভরশীল। তো ফরেস্ট দপ্তর এইবার আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে এলিফ্যান্ট প্রজেক্টটাকে আমরা জোর দেব। এলিফ্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে রেলওয়ে উপর দিয়ে ক্রসিং না থাকে, এলিফ্যান্ট পাস না থাকে,
কয়েকটি এলিফ্যান্ট মারা গেছে। এবং এইবারকার আমাদের মেসেজ থাকবে, ভারতের রেল দপ্তরকে গতকাল আমি চিঠি দেওয়ার জন্য আমাদের আধিকারিকদের বলেছি, এবং ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যারা এই কর্ণধার রয়েছেন তাদেরকেও বলেছে যে এই ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ে ক্রসিংয়ের জন্য হাতিগুলোকে ক্রস করার একটা ব্যবস্থা করবে, না হয়ে ওই একটি এলাকায় মানুষ এবং হাতির মধ্যে সংঘর্ষ হচ্ছে। এই হাতিগুলো চট্টগ্রাম পর্যন্ত কোনো এক সময় তেলিয়ামুড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত তারা হাতাহাতি করত। তো যখন আমাদের এখানে কাঁটা তারের বেড়াটা দেওয়া হলো, হাতিগুলো যেতে পারছে। তারপরেও ত্রিপুরায় যতটুকু আমাদের বনের অংশ রয়েছে সেখানে যেন তারা চলাচল করতে পারে তার ব্যবস্থাটি গ্রহণ করা এবং মানুষকে সচেতন করা। আরও ছোটোখাটো প্রোগ্রাম করার জন্য ইতিমধ্যে আমরা বাজেট দিয়েছি। ডিস্ট্রিক্ট লেভেলে হবে, মহকুমা লেভেলে হবে, ব্লক লেভেলে বন্যপ্রাণীর সংরক্ষণ কেন দরকার তার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন ধরনের আলোচনা সংগঠিত করা, এগুলোই আমাদের উদ্যোগ হবে এইবারকার এই বন্যপ্রাণী সপ্তাহে। এবং থিমটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড কোএক্সিস্টেন্স। বন্যপ্রাণীর সাথে আমরা যেন সহাবস্থানে থাকতে পারি, তাদের অধিকার তাদের দিয়ে আমাদের অধিকার আমরা নিয়ে থাকতে পারি, এই সচেতনতা আমরা আনতে চেষ্টা করি। ধন্যবাদ। নতুন কোনো কি উদ্যোগ রয়েছে এই বন্যপ্রাণী সংরক্ষণ করার ক্ষেত্রে রাজ্যে? নতুন যেগুলোই আছে এগুলোকে আরও বেশি করে ফেন্সিং এবং ম্যান অ্যান্ড অ্যানিম্যাল কনফ্লিক্ট যেন না হয়, এই কাজটাই অনেকগুলো কাজ আছে। এবং যেখানে আমরা সংরক্ষণ করছি না সেখানেও ন্যাচারালি যেন মানুষ এই বন্যপ্রাণীদের উপর ঝাঁপিয়ে না পড়ে তার ব্যবস্থাও কিন্তু ফরেস্ট প্রোটেকশন ইউনিটের মাধ্যমে আমরা চেষ্টা করছি তারা যেন আক্রান্ত হয়। এবং আপনারা ইতিমধ্যেই দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, 194 জন ফরেস্ট গার্ড এবং 104 জন ফরেস্টার নিয়োগ হচ্ছে আমাদের ফরেস্ট প্রোটেকশন ইউনিটকে জোরদার করার জন্য।